সুতরাং উনি যে এয়ারপোর্টে প্রোটোকল অফিসারকে দিলেন এবং প্রোটোকল অফিসার বহন করলো, সেটা প্রোটোকল অফিসারের জন্য বেআইনি হয়ে গেছে। এখানে তিনি উপদেষ্টা, এই জন্য হয়তো আইন তার কাছে, আইন কর্তৃপক্ষ তার যে ব্যাখ্যা সেটাকে গ্রহণ করেছে। আপনি যেটা বললেন যে তার বয়স বিবেচনায় তিনি লাইসেন্স পেতে পারেন না, সেটা আইনে আছে। আবার আইন বিবেচনা করতে পারে, কারো যদি প্রয়োজন হয়, সিকিউরিটির প্রয়োজন হয়, সেখানে দেওয়ার সুযোগ আছে। লাইসেন্স আপনি পেতেই পারেন। আমরা একটা গণতান্ত্রিক সোসাইটি বিনির্মাণের চিন্তা করছি তো। আগে যখন ফ্যাসিবাদ ছিল, স্বৈরাচার ছিল, কর্তৃত্ববাদ ছিল, তখন তারা যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় আমাদের নতুন উপদেষ্টারা বা এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বা প্রধান উপদেষ্টা এরকম ভাষায় কথা বলবেন, সেটা মনে হয় আমরা গ্রহণ করতে পারবো না। মানে আমাদের তো স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাসটা অনেক বেশি যে তারা গণতান্ত্রিক আচরণ করবেন। তো উনি লাইসেন্স পেতে পারেন, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নাই। তো উনি অস্ত্রের যে, এটা আগ্নেয়াস্ত্র ছিল না, বাট ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনটা বহন করতে পারবেন না, ঠিক আছে, উনি ওটা তার প্রোটোকল অফিসারকে দিয়েছেন। তো সেখানে আবার আইনটা ভালো মতো পড়তে হবে, ওনাদের এখন আইনটা পড়তে হবে। আপনার অস্ত্র এবং অস্ত্রের যে ওই ম্যাগাজিন, গুলি, তিনটা মিলে তো অস্ত্রটা। তো আপনার অস্ত্রটা, ম্যাগাজিন এবং গুলি কিন্তু বহন করতে পারবে না, অন্য কেউ বহন করতে পারে না। সুতরাং উনি যে এয়ারপোর্টে প্রোটোকল অফিসারকে দিলেন এবং প্রোটোকল অফিসার বহন করলো, সেটা প্রোটোকল অফিসারের জন্য বেআইনি হয়ে গেছে। এটা যেটা পুলিশ করতে পারতো, এটা আমাদের পুলিশ বা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও আইনটা ঠিক মতো না বোঝার কারণে এটা যেটা পুলিশের করা উচিত ছিল, সেটা হলো ওই ম্যাগাজিনটা নিয়ে তাদের জিম্মায় রেখে দেওয়া, পরে যখন উনি ফিরতেন তখন তাকে আবার দিয়ে দেওয়া। এটা আইনানুগত, সুতরাং উনি এটা বহন করতে পারেন না। আরেকটা আইনে, ওই আইনে যে আইন ওনারা আমাদেরকে পড়াতে পড়তে বলেছেন, আমরা চলেন সবাই মিলে আইনটা পড়ি। ওই আইনে বলা হচ্ছে যদি আপনার একটা লাইসেন্স করা অস্ত্র থাকে আর আপনি যদি বিদেশ গমন করেন, তখন অস্ত্রটা নিকটবর্তী থানায় বা আপনি যে থানায় বসবাস করেন সেখানে জমা দিয়ে যেতে হবে। তাহলে সেই আইনটাও ভঙ্গ হয়েছে। সুতরাং আমরা সবাই মিলে আইনগুলো পড়ি, জানি, শিখি, শেখার কোনো শেষ নেই। একজন মন্তব্য করেছেন শিশু উপদেষ্টা, তার ভুল হতেই পারে। সুতরাং আমরা ক্ষমা সুন্দর চোখে দেখি। তবে এই যে অডাসিটি বা আইন পড়ানো বা আইন পড়তে শেখানো, এই অডাসিটিটা তারা না করলে আমরা তাদের প্রতি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। মানে আমরাও পড়ি, তারাও পড়ুক, পড়ে আমরা এক জায়গায় আসি, আসার পরে দেখি যে কোথায় দাঁড়াই আমরা সবাই মিলে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।